আসসালামু আলাইকুম। আরেকটা ছোট্ট খানাপিনার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকে মা মেয়ে মিলে ডিসাইড করেছি রিক্সা করে ঘুরে বেড়াবো এবং মজার কিছু খাবার খেতে যাব। তাই একটু ভিডিও ক্লিপ আপনাদের দেখালাম। চলে গেলাম ধানমন্ডির ইয়ামচা ডিস্ট্রিক্টে। এর আগেও অনেকবার খেয়েছি এবং হয়তোবা ভিডিওতে টুকটাক পিকচার আপলোডও করেছি, কিন্তু আজকে পুরোপুরিভাবে ইয়ামচা ডিস্ট্রিক্ট নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ওইখানকার কোন কোন খাবারগুলো আমার খুবই পছন্দের এবং আমি গেলে সব সময় ওই খাবারগুলোই খাই, সেটিগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। লিফটে উঠে গেলাম, যেহেতু একটু দিনে দিনে বের হয়েছি, সবসময় সন্ধ্যার পর্যায়ে, সে কারণে প্রচুর রাশ থাকে এবং সিরিয়ালে দাঁড়াতে হয়। আজকে মোটামুটি রাশ ছিল না, খালি ছিল, টেবিলও ফাঁকা ছিল এবং আরামে বসতে পেরেছি। আমি 4:30-5টার নাগাদ চলে গিয়েছিলাম, তাই একটু খালি পেয়েছি। আর আপনারা যদি যান, আমি মনে করি একটু দিনে দিনে যাওয়াটাই বেটার, তাহলে একটু খালি পাবেন। সন্ধ্যার পর প্রচুর ভিড় থাকে। আকাশের রঙও খুব সুন্দর ছিল এবং মেনু দেখতে দেখতে আর আকাশের রং দেখতে দেখতে ওদের যে ওয়েলকাম ড্রিঙ্ক ছিল সেটা খাচ্ছিলাম, ভালো লাগছিল। তো ওরা দিয়েছিল ওই রং চার মতো আমরা যেটা খেয়ে থাকি না, সেটাই ভালোই লাগে। তো খেতে খেতে মেনু দেখতে দেখতে পছন্দের খাবারগুলো একে একে অর্ডার করে দিলাম। ওরা 30 থেকে 35 মিনিটের সময় চেয়ে নিল এবং চলে আসবে লোভনীয় সব মজাদার খাবার। ইয়ামচা ডিস্ট্রিক্টের খাবারগুলো আমার কাছে ভালো লাগে কেন? এখানকার খাবার একটু ডিফারেন্ট টাইপের, একটু ফিউশন টাইপের হয়ে থাকে। এশিয়ান কুজিনের মধ্যে সব কিছু মিক্স ম্যাক্স হয়ে থাকে, সেই কারণেই আমার ইয়ামচা ডিস্ট্রিক্টের খাবারটা খুবই ভালো লাগে। রিসেন্ট আর কি খুবই ভালো লাগে। চারিদিকে যখন একই ধরনের বুফে, একই ধরনের বাফেট খাওয়া হচ্ছে এবং একই ধরনের পিৎজা আর ফ্রাইড চিকেন, একই ধরনের ফ্রাইড রাইস ছাড়া আর কিছুই থাকে না, তখন আমি দেখলাম ইয়ামচা ডিস্ট্রিক্টের খাবারের একটু ডিফারেন্স এবং খেতে একটু অন্যরকম স্বাদের হয়। সেই জন্য এই ইয়ামচা ডিস্ট্রিক্টের খাবার আমার খুবই পছন্দের। তাই আজকে ভাবলাম ছোট্ট মোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করে ফেলি। এবং আরও অন্যান্য খাবার আছে, যদি আপনি হেভি খাবার খেতে চান তাহলে হেভি আইটেমগুলো নিতে পারেন। যেহেতু আমি বিকেলের দিকে গিয়েছিলাম, সেহেতু আমি হালকা পাতলা আইটেমগুলোই প্রেফার করেছিলাম এবং নিয়েছিলাম যেটা আমি খেতে পারবো। তো এইখানে একে একে সবগুলো খাবার দেওয়া আছে এবং খুবই মজাদার। এটা ছিল একটা স্টিম ডাম্পলিংয়ের মতো। ইয়ামচা ডিস্ট্রিক্টের মেনুতে এটা নাম আছে হাড়গাঁও। র্যাপটা খুবই পাতলা ধরনের ছিল, ডাম্পলিংয়ের মতোই খেতে লাগে, খুব টেস্টি একটা হেলদি ফুড। আর নেক্সট অর্ডার যেটা ছিল সেটা হচ্ছে অন্থন প্রন অ্যান্ড ক্রিম চিজ রাঙ্গুন, যেটা অনেকটা অন্থনের মতো। আর এই যে ডাম্পলিং এবং বাকি খাবার। এইবার চলেন মোস্ট পপুলার ইয়ামচা ডিস্ট্রিক্টের খাবার, যেটা হচ্ছে অন্থন অ্যান্ড চিলি অয়েল, যেটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা খাবার। আর ড্রিঙ্কের মধ্যে ছিল থাই মিল্ক আইস টি, এটাও মোটামুটি ভালোই ছিল। আর চিকেন নান বানটাও টেস্টি ছিল। এটা এক কথায় একটা চিকেন ফ্রাই, আমরা যেটা পিএফসি বা কেএফসিতে খেয়ে থাকি, সেই চিকেন ফ্রাইটাই তার উপরে একটা করে চিজ স্লাইস দিয়ে মেল্ট করে দেওয়া হয়েছে, আমার মতে যেটা আর কি। বাট ওভারঅল খাবার খুবই টেস্টি। চলুন খেয়ে ফেলি। তার আগে একটা নিজের সেলফিও নিয়ে নিচ্ছি খাওয়ার সাথে। তো দেখছিলাম আর কথা বলতে বলতে অলমোস্ট খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আর খাওয়া দাওয়া করেই রয়েছে, আমরা মা মেয়ে মিলে দুজন মিলে খেলাম, খুবই ভালো লাগলো। আর খেতে খেতে ভাবছিলাম একটা ডেজার্ট অর্ডার করি, যেহেতু এখানে সব কিছুই পুরনোর মধ্যে নতুনত্ব। ডেজার্টও দেখি নতুনত্ব কিছু খুঁজে পাই কি না। কথা বলতে বলতে রেড রুবিস অ্যান্ড কোকোনাট মিল্ক যেটা ছিল সেটা অর্ডার করে ফেলেছিলাম। ভ্যানিলা অ্যাজ ওয়েজেল বললাম যে ভ্যানিলা আইসক্রিম আর কোকোনাট মিল্কের একটা কম্বিনেশন ছিল, খেতে ভালোই ছিল। তো ওই একই কথা, নতুনত্বের স্বাদ পেতে হলে একটা নতুন জায়গায় যেতে হবে, অনেক খাবার ট্রাই করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে রওনা হচ্ছি বাসার পথে। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা একটা প্রেস করে দেবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে অবশ্যই
শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট আবার কোনো খাবার সন্ধানে বেরোলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।